আম বছরের প্রথম আম দাদার গাছ থেকে। দেখেন কি অসাধারণ, একেবারে খোকা সহ মিষ্টি আম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আজকে চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে হচ্ছে একটা পার্সেল ডেলিভারি দিব বাড়ির পাশের এলাকায়। এই যে পার্সেলগুলো রেডি করে আমি রেডি হয়ে গেছি। এরপর হচ্ছে আরো কাজ আছে যেগুলা হচ্ছে ভিডিওর লাস্টে থাকবে, আপনারা আশা করছি ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। এখন দেখেন আমার রাইডার চলে এসেছে, ওনাকে একটা পার্সেল দিয়ে এরপর আমি রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। আমি প্রথমে হেঁটে চলে যাচ্ছি মেন রোডে আমার গলি থেকে। কেমন লাগতেছে এটা একটু জানাই দিবেন কমেন্টে, ওকে? এরপর হচ্ছে রিক্সায় চড়ে গেছি। রিক্সায় ওঠার পর এক লোক বলতেছে, ঠিক আছে ঠিক আছে। অসাধারণ অনুভূতি। এরপর দেখেন শিরোসেনা সেই পথ, যে জায়গায় 10 বছর ধরে আছি। বাড়ির পর এটা অন্য একটা বাড়ি আমার। অসাধারণ অনুভূতি, প্রকাশ করার মতো না। এই জায়গাটা হয়তো সারা জীবন থাকা হবে না, তবে যখন থাকবো না খুব বেশি মিস করব। এরপর মেন রোডে এসে কয় নাম্বার বাসে চড়েছি এবং এটা কোন রোড, যারা চট্টগ্রামের ভাইয়া এবং আপুরা আছেন অবভিয়াসলি আপনারা জানবেন, এটা বলে দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এরপর দেখেন আমার বাড়িতে যাওয়ার জন্য আহ বাসে উঠে গেছি। এটাও বলতে পারবেন যারা চট্টগ্রামের আছেন, কোথা থেকে কোথায় যাব। এটা হচ্ছে নতুন ব্রিজে। দেখেন ভিডিও করতে করতে এক পর্যায়ে দেখতেছি আমার হিজাব একটু নড়বড়ে হয়ে গেছে, ওটা আবার ঠিক করে নিচ্ছি। কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। এই দেখেন এটা মোটামুটি ডেকোরেশনটা ভালো ছিল, নতুন একেবারে বাসটা। তারপর গরম তেমন লাগতেছিল না, কারণ হচ্ছে ওনারা ফ্যানের অ্যারেঞ্জমেন্ট করেছে। এরপর হালকা একটু নিজেকে দেখিয়ে নিলাম কেমন লাগতেছে। মনে হচ্ছে যেন আমার মুখের একদিকে ফোলা, তাই না? এটা কেন লাগতেছে আমি নিজেও জানি না। এডিট করার এই সময় এসে দেখতেছি আমার গালের একদিকে মোটা বেশি আর একদিকে চিকনা। এই যে দেখেন বহুল বিখ্যাত খ্যাত আমাদের কর্ণফুলী সেতু, শাহ আমানত যে সেতুটা আছে ওটার উপর দিয়ে চলে যাচ্ছি। এরপর এটা হচ্ছে আমাদের কর্ণফুলী আনোয়ারা বাসকালীর যে ডাবল রাস্তাটা করা হয়েছে নতুন, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। খুব অসাধারণ। তবে একটা বিষয় কি জানেন, এখানে ফাঁকা ফাঁকা লাগতেছে, তাই না রাস্তাটা? এটাতে দুই পাশে ছিল অহরহ বড় বড় শিশির গাছ, হ্যাঁ, যেগুলোর মধ্য দিয়ে গেলে মনে হতো যে আমি বনের মধ্য দিয়ে যাচ্ছি। খুব শীতল একটা পরিবেশ ছিল, খুব ঠান্ডা পরিবেশ ছিল। রাস্তা করার কারণে গাছগুলো কেটে ফেলা হয়েছে। আশা করব খুব দ্রুত আবারও ওরকম সুন্দর গাছ চারিদিকে লাগানো হবে ইনশাল্লাহ। এই আশাটা রাখতেছি, হয়তো খুব শীঘ্রই করবে। এটা আমাদের জন্য খুবই দরকার, যেমন সৌন্দর্যের জন্য তেমনি পরিবেশের জন্য। এই দেখেন আমার বাড়ির কাটাতে চলে এসেছে, আমাদের আম কুড়িয়ে নিচ্ছে, নিয়ে যাচ্ছে বাইরের একটা ছেলে, দেখেন হাতে আম। ওরে ভিডিও করে নিলাম। এরপর বাসায় আসলাম। বাসায় আসার পর আম্মু আর বড় ভাবি আমাকে শরবত দিল। শরবত দেওয়ার পর হচ্ছে নাড়ু দিছে। নাড়ু আমার পছন্দ না, একটু করে খেয়ে এরপর পুরোটা রেখে দিছি। এরপর হচ্ছে আমার পছন্দের পার্টে চলে আসছি। পছন্দের পার্ট হচ্ছে ভাত। হ্যাঁ, খিদে লাগলে ভাত খেতে হবে। তখন হচ্ছে দুপুরও হয়ে গিয়েছিল। আমাদের পুকুরের বড় কোরাল মাছের বড় লেজ দিয়ে ভাত খেয়ে নিয়েছি, খুব মজা হয়েছিল। এরপর আসেন আমের পার্টে। এটা হচ্ছে ভিডিও করার জন্য আমি আম পাড়তে নিয়েছিলাম গাছ থেকে। দেখেন অনেকগুলো আম পেড়েছি, এটা রিলসে আছে আমার এনি একতার আইডিতে। আশা করবো আপনারা ওখানে গিয়ে দেখে আসবেন, না দেখলেও সমস্যা নেই ভাই, ঠিক আছে, ওকে? এরপর দেখেন আমগুলা নিয়ে কি লাভ দিয়েছি আমি, সেই লাভ দিয়েছি। এরপর আসবে আম পাড়ার আসল মুহূর্ত। দেখেন সব রেডি। আম আম গাছটা যেহেতু পুকুর পাড়ে, আমগুলো যদি আমি এমনিতে পাড়তে যাই সবগুলো পুকুরের মধ্যে পড়ে যাবে, পুকুরের পানির মধ্যে সবগুলো আম আবার খুঁজে পাওয়া যাবে না। ওই জন্য হচ্ছে আলাদা করে একটা বড়, এটাকে কি বলে আঞ্চলিক ভাষায়, যেটা বলে এটা কেন বলা যাচ্ছে না, শুদ্ধ ভাষায় কি বলে আমি জানি না ঠিক।
এটা বিছিয়ে নিচ্ছে আমার স্যার বাতিজা। ওদেরকে নিয়ে আম পাড়তে গিয়ে মাথার পানি শুকিয়ে যাওয়ার অবস্থা হয়েছে ভাই। ওদেরকে বলতেছি এক পাশে নেওয়ার জন্য, ওরা নিচ্ছে অন্য পাশে, বলতেছি এই পাশে আনার জন্য, নিচ্ছে অন্য পাশে। এরপর কোনো মতে ওদেরকে ঠিক করা গেছে। দেখেন একজন ভিডিওর সামনে এসে বসে গেছে। অনেক কষ্টে ভিডিওগুলো করছি ভাই, আপনারা সাপোর্ট করবেন প্লিজ। এরপর দেখেন আম পাড়া শুরু হয়ে গেছে। আমি উপর থেকে আহ একটা একটা করে পেলতেছি, আর ওরা হচ্ছে এটা ধরে দাঁড়ায় আছে সবাই। এটা হচ্ছে আবার পানির মধ্যে ডুবে যাচ্ছিল, সেই জন্য চারিদিকে কোনাটা ধরে রাখতে হয়েছে। দেখেন আমারে একেবারে বান্দরের মধ্যে গাছের মধ্যে উঠে গেছি। এই আমগুলা হচ্ছে কাঁচা থাকা অবস্থায়, আধ কাঁচা অবস্থায় পেড়ে ফেলা হয়। এরপর হচ্ছে বাকিটা গড়ে রাখলে, কয়েকদিন রাখলেই হয়ে যায়, একেবারে লাল টুকটুকে হলুদ হয়ে যাবে। যেমন হলুদ হবে তেমনি হচ্ছে খেতে অসাধারণ। এরপর ওই যে আপনার ওইটার বাইরেও হচ্ছে কতগুলো আম আপনার পুকুরে পড়ে যায়। ওগুলা নেওয়ার জন্য আমি আবার ওদের সাথে জয়েন হয়েছি পুরাতন কাপড় পরে, যেহেতু ওগুলা অনেক গোলাটে পানিগুলা, নতুন কাপড় পরে নামা যাবে না, ওই জন্য আমি পুরাতন কাপড় পরে নেমে গিয়েছি। দেখেন একটা আম অলরেডি পেয়ে গেছি। ওরা হচ্ছে সব শয়তানি করতেছে, একটাও আম পোড়াচ্ছে না, আমগুলা সব হচ্ছে এদিক সেদিক করে ফেলছে। এরপর আমি নেমে গিয়ে যেগুলো আম বাইরে পড়ে গেছিল ওগুলো সব উঠিয়ে নিছি। দেখেন আরো একটা আম পাইছি, এরকম অনেকগুলো পাইছি। এবার দেখেন কতগুলো আম আমরা পেরেছি। অনেকগুলো আম, সবগুলো আম হচ্ছে অসাধারণ খেতে, অসম্ভব মিষ্টি। তবে মিষ্টি যেহেতু, মিষ্টির সাথে আরো কিছু জিনিস থাকে, যেটা হচ্ছে লাস্ট পর্যায়ে দেখবেন। এগুলো হচ্ছে ওই যে পুকুরে যে আমগুলা কুড়িয়েছি, এগুলো সবগুলো এগুলো হয়েছে। আম্মু হচ্ছে এগুলো সবার জন্য আবার আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছে, আমাদের জন্য কতগুলা, ওদের জন্য কতগুলা। এই যে আম্মু আমাকে পরে একটা আম দিছে, পাকা আম। এটা আমি পুকুর গাড়ে গিয়ে একেবারে পানি থেকে ধুয়ে নিচ্ছি ভালো মতো। ধুয়ে নেওয়ার পর কি অবস্থা হয় দেখেন। এটা হচ্ছে খুবই মজাদার আম। আমাদের সবগুলা আমের মধ্যে এই আমের এই জাতটা হচ্ছে খুবই মিষ্টি এবং খুবই রসালো। অন্যান্য গুলাতে হচ্ছে আঁশ থাকে অনেক বেশি, এটাতে আঁশের পরিমাণ অনেক কম। তো দেখেন খুবই ফ্রেশ লাগতেছে, কিন্তু দেখেন আমি যখন এক কামড় দিছি, কি অবস্থা দেখেন ভাই ভিতরে। এটা আর খেতে পারি নাই। এ হচ্ছে আজকের ব্লগ ভাই। এরপর হচ্ছে আর কিছুই দেখাবো না, জাস্ট হচ্ছে আমাদের যে মুরগিগুলো আছে ওগুলারে দেখাবো। মুরগি আছে, বড় হাঁস আছে, এরা হচ্ছে সব কি বলবো দৌড়াদৌড়ি করতেছিল, ওগুলা বিয়ে করছি আসলে। নিজেদের যত যতটুকু থাকুক না কেন অতটুকুই হচ্ছে বেস্ট, ততটুকুই হচ্ছে পৃথিবীর সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ। হ্যাঁ, আমার কাছে তাই মনে হয়। আমাদের যা আছে তাই অনেক কিছু, তাই আলহামদুলিল্লাহ, তাই অনেকের নাই। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।